আজ ধামাকা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তুমি জানবে সে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফ্রেজাল ভার্ব। আমি তোমাকে এই 20 মিনিটের ক্লাসে তো শিখিয়ে দেবো সমস্ত ফ্রেজাল ভার্বের মনে রাখার সহজ ট্রিক্সটি, আর 2 নম্বরটাই হাউ টু রাইট ফ্রেজাল ভার্ব প্রপারলি অ্যান্ড স্পোকেন ইংলিশ। সো ক্লাসটা বেশ ধামাকার, তুমি শেষ পর্যন্ত ভিডিওটি দেখো এবং কিছু কমেন্ট করবে, কেমন? লেট আস স্টার্ট। দেখো কাম খুবই ইউজফুল ওয়ার্ড। এই কাম দিয়ে কীভাবে ফ্রেজাল ভার্ব হয় তুমি এটা একটু লক্ষ্য করো। আচ্ছা, আমার সবার আগে জানার একটা জিনিস আছে যে হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব। দেখো হোয়াট ইজ ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কী জিনিস তুমি কি জানো? আচ্ছা, হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ কী জিনিস? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, যখন 2 বা তার বেশি শব্দ নিয়ে একটা বাংলা আসবে, একটা সেন্স আসবে, তখন তাকে বলা ফ্রেজ। এবার ওই ফ্রেজটা যখন ভার্ব কাজ করবে তখন সেটা হবে ফ্রেজাল ভার্ব। কেমন? যেমন ধরো এই যে দেখো পুট আউট, কেমন? পুট আউট, দেখো একটা হচ্ছে পুট আর হচ্ছে আউট, এই দুটো ওয়ার্ড নিয়ে বাংলা আসছে নেভানো, এইটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। এরকম কিছু কমন ওয়ার্ড দেখো, কাম, এই কামের সঙ্গে যদি তুমি ইউজ করো অফ, ও ডবল এফ, অফ মানে কি তুমি জানো? অফ মানে ঘটা, তুমি এটা এর মনে রেখে দেবে, দি অ্যাক্সিডেন্ট। দেখো তুমি যদি শুধু কাম অফ দিয়ে এমনি মনে রেখে দাও, তোমার সেটা লং লাস্টিং করবে না। তুমি আজকে করবে, কালকে মনে থাকলে কি হয়তো কিছুদিন পরে তুমি ভুলে গেলে, কিন্তু এরকম যদি তুমি সেন্টেন্স ধরে মনে রেখে দাও ভুলবে না, এইটা ইমপ্রেশনটা অনেক লং লাস্টিং হবে। বুঝতে পারলে? তুমি আমি লিখবে, দেখো দি অ্যাক্সিডেন্ট, ঘটনাটা ঘটেছিল, হ্যাপেন, ঘটনাটা ঘটেছিল গতকাল, বুঝলে? আবার যদি এর সঙ্গে তুমি যোগ করে দাও ও এফ, জন্মগ্রহণ করা হবে, কাম অফ মানে জন্মগ্রহণ করা। তুমি লিখবে হি কেম অফ ইন 2009, তিনি জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ বর্ন, কেমন? জন্মগ্রহণ করা। কেম অফ মানে জন্মগ্রহণ করা। ক্লিয়ার? তুমি এইভাবেই মনে রেখে দেবে। দেখো এবার যদি কেউ লেখে আউট, কেম আউট মানে পাবলিশ, প্রকাশিত হওয়া, লিখবে দি ম্যাগাজিন, ম্যাগাজিনটা প্রকাশিত হয়েছিল গত মাসে, কেম আউট, পাবলিশ। তুমি এইরকম সেন্টেন্স করবে একটা, তারপর তুমি এটা মনে রেখে দেবে, কেমন? কাম রাউন্ড মানে সুস্থ হওয়া, আরোগ্য লাভ করা, রিকভার যেটা বলা হয়। তুমি লিখবে দি পেশেন্ট রিকভার, বুঝলে? কাম রাউন্ড মানে রিকভার। তোমার মনে প্রশ্ন হতেই পারে, স্যারটা কেন ব্লুতে লিখলেন? এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব পরে এটা, বুঝলে? যেমন পরে এটা তেমন পরে এটা। তারপরে যদি কেউ লেখে কাম অ্যাক্রস, হঠাৎ সাক্ষাৎ হওয়া, এরম লিখবে হি কেম অ্যাক্রস, সে সাক্ষাৎ করলো উইথ ওয়ান অফ হিস ওল্ড ফ্রেন্ডস, একটা পুরনো বন্ধুর সাথে। কেমন? সে হঠাৎ সাক্ষাৎ করা, মেট বাই চান্স, মেট বাই চান্স অথবা মেট সাডেনলি। কেমন? তারপর আবার লেখো কাম বাই, এখানে লেখো কাম বাই, কাম বাই মানে পাওয়া, অ্যাট লাস্ট। কেম বাই মানে পাওয়া, গট। বুঝতে পারলে? এছাড়াও শেষ লিখে নাও, লেখো কাম অ্যাট, কাম অ্যাট মানে আক্রমণ। তাহলে এবার রিভাইজ দিয়ে দাও। দেখো কাম দিয়ে কি হলো? কাম অফ, কাম অফ মানে ঘটা, কাম অ্যাবাউট মানে ঘটা, বুঝলে? কাম অ্যাবাউট এটা মানেও ঘটা। বুঝতে পারলে?
নেক্সট হচ্ছে কাম অফ, জন্মগ্রহণ করা, এটা খুব আমাদের মাধ্যমিক এটা খুব দেয়। নেক্সট কাম আউট, প্রকাশিত হওয়া, এদেরকে পাবলিশ লিখেছি। তারপরে লিখছি কাম রাউন্ড, মানে সুস্থ হওয়া, কাম মানে সুস্থ হওয়া। নেক্সট কি লিখেছি কাম অ্যাক্রস, হঠাৎ সাক্ষাৎ হওয়া, তাই তো। তারপরে লিখেছি কাম বাই মানে পাওয়া, আর একটা লিখেছি কাম অ্যাট মানে আক্রমণ করা। কাম দিয়ে এই করা হলো, কেমন কামটা তো খুব খুব ইম্পর্টেন্ট। এরপর আসছে কল, কল ইন মানে ডাকা। চলো, কল একটা ছোট্ট ওয়ার্ড, এই কলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। ক্লিয়ার? আমরা যা বিশ্বাস করে দেখো। আচ্ছা, কল ইন, কল ইন মানে কি জানো? কারণ ডাকা, সামন মিনস সামন। কল ইন এ ডক্টর, তুমি এক্সাম্পল লিখে নাও, কল ইন এ, কল আপ, রিমেম্বার স্মরণ করা। একটা এক্সাম্পল লিখে, আমি পারলাম না স্মরণ করতে তার নামটা, আমি পারি না স্মরণ করতে তার নামটা। উইথ ডিউ তুলে ফেলা, দেখো কল অফ মানে উইথড্র, তুলে ফেলা। এটা একটা বাক্য কি লিখবে বলতে পারবে? বাক্য কি লিখবে? এরকম দেখো, দি স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, স্ট্রাইকটাকে তুলে ফেলা। আর একটা আছে এই কল দিয়ে, তুমি লেখো কল্ড ফর, কল ফর মিনস ডিম্যান্ড, কল ফর মানে দাবি করা, ডিম্যান্ড। ক্লিয়ার? কল দিয়ে এই করে করলে এনাফ। দেখো প্রথমে কল দিয়ে কী করলে, কল ইন মাই ডাকা, কল ইন এ ডক্টর, এটাও বেশ বেশ ইম্পর্টেন্ট মাধ্যমিকে, বুঝলে? কল ইন এ ডক্টর, একটা ডাক্তার দেখো, কল ইন এ ডক্টর। নেক্সট কি লিখলাম, কল আপ, স্মরণ কল অফ হিজ নেম। নেক্সট দেখো কল আপ মানে তুলে ফেলা, তাই তো, যেটাকে উইথড্র বলছি আমি। দি স্ট্রাইক ওয়াজ কল্ড আপ, স্ট্রাইকটাকে তুলে ফেলা হয়েছিল। তারপর লিখেছি কল ফর ডিম্যান্ড, দি জাজ, দেখো কি লিখলাম, দি জাজ কল্ড ফর অ্যান আর্গুমেন্ট, জাজ দাবি করলেন একটা যুক্তি। ক্লিয়ার? কল দিয়ে ভালো লাগছে তো? তোমার মন্তব্যটা জানাও, বা এর পরে কি ক্লাস দেবো তুমি সেটাও জানাতে পারো, ক্লাস কেমন লাগছে তুমি সেটাও জানাবে। এইভাবে করলে কি তোমার দীর্ঘদিন মনে থাকবে? না, বইয়ে যেমন আছে ঠিক তেমনই তুই থলি মুখস্থ করে যাবে। দেখো মুখস্থ করলে বেশি লাস্টিং হবে না, এইভাবে করো, মনে থাকবে। তাহলে কি বললাম আবার বলো, কল ইন মানে ডাকা, তারপর কল ফর দাবি করা, কল আপ স্মরণ করা, কল অফ তুলে ফেলা। এই তো কটা আছে, কেমন? এরপর চলো, এরপর কি যাব, গিভটা বেশ ইম্পর্টেন্ট, গিভটা করো। দেখো আবার এসে গেল গিভ আপ, গিভ আপ মানে ত্যাগ করা, জানো? গিভ আপ মানে ত্যাগ করে, লিভ। তুমি দেখো না, গিভ মানে দেওয়া তো, গিভ মানে দেওয়া তো, আপ মানে ফেরত দাও। মানে এটা বলতে চাই যে তোমার তো অনেক আছে, তার মধ্যে একটা তুমি ত্যাগ করো, দ্যাট ইজ গিভ আপ। তুমি দেখবে সব নামেতেই উত্তর লুকিয়ে আছে, একটু চিন্তা করবে সব অ্যান্সার বের আছে। দেখো গিভ মানে দেওয়া, আপ মানে ত্যাগ করা, তাই তো। আপ মানে ত্যাগ করা। দেখো তাহলে তোমার এক গাছ জিনিস আছে, যদি তোমাকে আমি এক গাছ চকলেট দিয়েছি, গিভ আপ ওয়ান অফ দেম, তার মধ্যে একটাকে ত্যাগ করো। ঠিক তেমনই গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, তাই এখানে লেখো তাহলে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট, ত্যাগ করো তোমার খারাপ অভ্যাসটা। তুমি কিন্তু বাংলাটাও লিখে নেবে। নেক্সট গিভ আউট, এ দেখো এটাও কিন্তু ত্যাগ করা, এটাও কিন্তু ত্যাগ করা, কিন্তু এটা ধোঁয়া বা গ্যাস এর ক্ষেত্রে প্রযোজ্য হয়। গিভ আউট এটা মানে ত্যাগ করা, দ্যাট ইজ ইমিট। এইটা পাশে লেখো ইমিট, ট্রিস গিভ আউট অক্সিজেন, গাছ ত্যাগ করে অক্সিজেন। ক্লিয়ার হয়েছে? নেক্সট গিভ ইন
হ্যাপি ইম্পর্টেন্ট, বুঝলে? গিভ মানে বর্ষ স্বীকার করা, গিভ ইন মানে সারেন্ডার, বর্ষ স্বীকার করা, সারেন্ডার। দি এনিমি, দি এনিমি গিভ ইন অ্যাট লাস্ট, শত্রুরা অবশেষে আত্মসমর্পণ করলো। নেক্সট, ডিস্ট্রিবিউট বিতরণ করা, গিভ অ্যাওয়ে বিতরণ করা, ডিস্ট্রিবিউট। লেখো দি প্রাইজেস ওয়ার ডিস্ট্রিবিউটেড, দি প্রাইজেস ওয়ার গিভেন অ্যাওয়ে। দেখো এই তো কটা হলো, একটা দুটো তিনটে চারটে, চারটে হলো গিভ দিয়ে। পারবে না তুমি চারটে হয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি আর বাহাদুর স্টুডেন্টস, তুমি না পারলে কে পারবে? কেমন? এইটা এই যে লিখেছে না গিভ আউট, এটা মানে আপনার এখানে অফও লিখে দেয়। গিভ অফ মানেও ত্যাগ করা, বুঝতে পারলে? তাহলে গিভ অফ অথবা গিভ আউট মানে ত্যাগ করা, গিভ আপ মানে ত্যাগ করা। এই তোমার তফাৎ একটা আছে, এখানে গ্যাস বা অন্য কিছু ত্যাগ করা, আর গিভ আপ মানে অভ্যাস বা কিছু মেটেরিয়াল ত্যাগ করা। তার গিভ ইন মানে সারেন্ডার, বর্ষ স্বীকার করা। তারপর হচ্ছে গিভ অ্যাওয়ে মানে ডিস্ট্রিবিউট, বিতরণ করা। দি প্রাইজেস ওয়ার ডিস্ট্রিবিউটেড, সরি, দি প্রাইজেস ওয়ার গিভেন অ্যাওয়ে। কেমন? এটা প্যাসিভ ভাষা দিলাম, ওই জন্য গিভেন অ্যাওয়ে করে দিলাম। দি এনিমিস, দি এনিমিস সারেন্ডার্ড, তুমি কি লিখবে? ইয়াস, গেভ আপ। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল তো? এরপর কাট, কাট মানে কি? কাট দিয়ে তুমি মেনলি একটা ভালো করে করো তাহলেই হয়ে যাবে। কাট ডাউন মানে কমানো, রিডিউস। লেখো কাট ডাউন মানে রিডিউস, কমানো। হি কাট ডাউন হিজ এক্সপেনশন, কি লিখলাম? হি কাট ডাউন হিজ এক্সপেনশন, সে কমিয়ে দিল তার খরচ, এক্সপেনশন খরচ। তাহলে কাট দিয়ে একটাই করলাম, কাট ডাউন মানে রিডিউস, হ্রাস করা বা কমানো। কি লিখলাম? হি কাট ডাউন হিজ এক্সপেনশন, সে কমিয়ে দিল তার ব্যয়টা। মুখে বলা যায়, কাজে করা খুব শক্ত ব্যাপার, বুঝলে? চলো এরপর চলো অ্যাক্ট। এরপর আমি লিখলাম অ্যাক্ট। তুমি জানো অ্যাক্ট আপন অর টেল আপন মানে ক্ষতি করা। দেখো অ্যাক্ট আপন, অ্যাক্ট আপন মানে ক্ষতি করা, অথবা টেল আপন মানে ক্ষতি করা। তুমি এটা কেমন লিখবে? স্মোকিং অ্যাক্টস আপন আওয়ার হেলথ, ধূমপান ক্ষতি করে আমাদের স্বাস্থ্যের। ক্লিয়ার? নেক্সট, এরপর আমি লিখছি বিয়ার। বিয়ার মানে কি জানো? বহন করা। এই বিয়ারের সাথে যখন তুমি লিখবে বিয়ার উইথ, তাহলে বিয়ার উইথ মানে সহ্য করা। আই ক্যান নট টলারেট সাচ অ্যান ইনসাল্ট, আই ক্যান নট টলারেট সাচ অ্যান ইনসাল্ট। দেখো আই কি লিখলে? আই ক্যান নট বিয়ার উইথ, আমি পারি না সহ্য করতে, সাচ অ্যান ইনসাল্ট এরকম একটা অপমান। ক্লিয়ার হয়েছে? তারপর লেখো বিয়ার অফ বা অ্যাওয়ে, বিয়ার অফ বা অ্যাওয়ে এইটা মানে হচ্ছে জয়লাভ করা। লেখো AWAY, বিয়ার অ্যাওয়ে মানে জেতা, উইন, WIN উইন, OFF। বিয়ার অ্যাওয়ে মানে জয়লাভ করা। তুমি কি লিখবে এটাকে? রথি বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ। লেখো রথিন ক্লিয়ার হলো? বিয়ার তো তুমি এই করেই করো, দুটো খুলে বিয়ার মাত্র, অনলি টু। এটা কি লিখলাম? ব্রেক। এই ব্রেক দিয়ে অনেক হয়, বুঝলে? প্রথমেই লেখো ব্রেক ইনটু, ইনটু মানে জোর করে প্রবেশ করা। তুমি দেখো না, ব্রেক মানে ভাঙা আর ইনটু মানে ভেতরে যাওয়া। তাহলে ব্রেক ইনটু মানে তাহলে কি হলো বলো? হ্যাঁ, জোর করে প্রবেশ করা। তা তুমি কি লিখবে? তুমি কি লিখবে তাহলে? দে রাবাস ব্রোক ইনটু দ্য রুম লাস্ট নাইট। লেখো
দি রাবার্স ব্রোক ইনটু দ্য রুম লাস্ট নাইট। ক্লিয়ার হয়েছে? নেক্সট, ব্রেক আউট। এই দেখো ব্রেক আউট, যেমন ডাকাত হুট করে ভেতরে প্রবেশ করছে, আবার দেখো হুট করে বাইরে থেকে বেরিয়ে আসছে। তাহলে ব্রেক আউট মানে হঠাৎ প্রাদুর্ভাব ঘটা, হঠাৎ দেখা দেওয়া। এটা রোগের ক্ষেত্রে হয় কি আগুনের ক্ষেত্রে হয়, বুঝতে পারলে? হ্যাঁ, এটা রোগ বা আগুনের ক্ষেত্রে হয়। তাহলে এই যে ব্রেক আউট তুমি কি লিখবে? দি দেখো, দি ফায়ার ব্রোক আউট লাস্ট নাইট, আগুন দেখা দিয়েছিল গত রাতে। ক্লিয়ার? এই যে ব্রোক আউট তুমি এদিকে থাকো, তাহলে ব্রেক ইনটু মানে তার কি হলো? জোর করে প্রবেশ করা। আর ব্রেক আউট মানে জোর করে ছড়িয়ে পড়া। ক্লিয়ার হয়েছে না হয়নি? ইয়েস। তুমি একটুখানি যদি মানেটাকে বোঝার চেষ্টা করো তখন আপনি এগুলো মনে থাকবে। তারপর লেখো ব্রেক ডাউন, লেখো ডাউন। এটা আবার লিখলাম ব্রেক ডাউন। আচ্ছা, আবার দেখো ব্রেক মানে কি? হঠাৎ মানে ভেঙে যাওয়া, তাই তো? ডাউন মানে পতিত হওয়া, তাই তো? তাহলে ব্রেক ডাউন মানে ভেঙে পড়া। কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে হবে, ফিজিক্যাল স্টেটের ক্ষেত্রে হবে। তাহলে তুমি লিখবে ব্রেক ডাউন, ভেঙে পড়া। ঠিক কথাই লেখো হিস হেলথ, হিজ হেলথ ব্রোক ডাউন। লেখো হিজ হেলথ ব্রোক ডাউন, তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। হিজ হেলথ ব্রোক ডাউন। তুমি এরকম বাক্য করে মনে রেখে দেবে, তোমার এটা লং লাস্টিং হবে, দীর্ঘস্থায়ী হবে, বুঝলে? তুমি যদি এরকম দু একটা ওয়ার্ড লিখে বাংলা লিখে মনে রেখে দাও, তোমার দীর্ঘদিন স্থায়ী হবে না। নেক্সট, আবার লেখো ব্রেক অ্যাওয়ে। এই দেখো, আবার দেখো ব্রেক মানে তুমি জানো হঠাৎ, বুঝতেই পারছো। ব্রেক অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। ব্রেক অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, হঠাৎ পালিয়ে যাওয়া। তাহলে এরকম লেখো দি প্রিজনার। দি প্রিজনার ব্রোক ইয়েস্টারডে, জেলবন্দিরা পালিয়ে গেল গতকাল। ক্লিয়ার হচ্ছে? তো ব্রেক দিয়ে এই থাক। এরপরে তুমি যদি পাও বেশি কিছু, তো মনে হয় আমি আরও এতে চাই, তুমি কিছু বই ঘাঁটবে, কিছু তুমি অবশ্যই অ্যাড করতে পারবে। কেমন? আমি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো টাচ করছি, দু একটা দিকে তুমি কারেকশন করতেই পারো। ক্লিয়ার? এরপর আবার আনা, তুমি লিখতে পারো। সবার আগে লেখো ব্রিং আপ মানে লালন পালন করা। দি ফার্মার ব্রট আপ দ্য সন, চাষিরা লালন পালন করে কাকে? তার ছেলেটাকে। ক্লিয়ার? ব্রিং আপ লালন পালন করা। ব্রিং আউট মানে পাবলিশ, ব্রিং মানে পাবলিশ। ও, এটা লেখা হয়নি তো। ব্রিং আপ মানে লালন পালন করা মানে রেয়ার, আর ই এ আর, এইটা লেখা হয়নি, এটা হবে আর ই এ আর। ব্রিং আপ হচ্ছে রেয়ার, আর ব্রিং আউট পাবলিশ প্রকাশ করা। ওই আবার একই লিখবে। দি ম্যাগাজিন ব্রট আউট লাস্ট মান্থ। ক্লিয়ার? তারপর ব্রিং আন্ডার সাবডিউ বশীভূত করা। লেখো ব্রিং আন্ডার, এটা মনে হচ্ছে সাবডিউ, বশীভূত করা। তুমি কি লিখবে? এই ব্রিং একটা লেখো ব্রিং ফোর্থ, FORTH, ফোর্থ মানে উৎপাদন করা, প্রডিউস। বুঝতে পারলে? ব্রিং ফোর্থ মানে প্রডিউস, উৎপাদন করা। আজকের ক্লাস এটুকুই থাকছে। আবার আমি নেক্সটে আরও কিছু নিয়ে আসবো।